আমি এখন রান্না করব কাঁচা টমেটো দিয়ে ভর্তা। কাঁচা টমেটোর ভর্তা আপনারা কখনো খেয়েছেন? আজ আমি কাঁচা টমেটো দিয়ে ভর্তা বানাবো। টমেটোগুলোকে আমি অর্ধেক করে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি, সাথে দিয়েছি কিছু পেঁয়াজ কলি পাতা, পোড়া পোড়া করে ভেজে নিলাম। তৈরি করে দেখাবো কীভাবে আমি কাঁচা টমেটোর ভর্তা বানাই। কাঁচা টমেটোর ভর্তা বানানোর জন্য তো টমেটোগুলোকে আমি দেখেছেন ভেজে নিয়ে নিছি পেঁয়াজ কুচি, নিয়ে নিছি কিছু টাকি মাছ, নিলাম কিছু ধনিয়া পাতা, আর এর সাথে আমি অল্প পরিমাণে কিছু রসুন আর কিছু পেঁয়াজ কলি কাঁচা টমেটোর সাথে ভেজে নিয়েছি। কাঁচা টমেটোগুলো আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। এবার আমি ভর্তাটা পিষানোর জন্য নিয়ে নেব কয়েকটা শুকনো মরিচ, সাথে নেব পরিমাণ মতো একটু লবণ। ভালো করে মরিচগুলোকে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব। সবসময় শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবেন, কারণ শুকনো মরিচের ভর্তা ঝাল কম দিলেও সেন্টটা খুবই সুন্দর হয়। এবার আমি সাথে দেব মাছগুলো। এবার আমি দিব টমেটোগুলো। দেখেন টমেটোর ভর্তাটা, আপনাদের কি মনে হয় এই ভর্তাটা কি সত্যি ভালো লাগবে? কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো মনে হয় এই ভর্তাটা আমি অবশ্য আগেও খেয়েছি। আমার ফুফু এই ভর্তাটা খাওয়া শিখিয়েছে। দেশের বাড়ি থাকতে আগুনে পুড়ে এই ভর্তাটা বানাতাম, কিন্তু এখানে তো আর শহরে আর আগুন পাবো কোথায়? আগুন ঠিকই আছে, কিন্তু লার্কির চুলার আগুন পাওয়া যায় না। তাই আমি তেলের কড়াইতে ভেজে নিয়েছি। এবার দিব ধনিয়া পাতা। এবার দিব সরিষার তেল। এবার আমি এক মুঠো সরিষার তেল ভর্তার উপর দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার কাঁচা টমেটোর ভর্তা। কাঁচা টমেটোর এই ভর্তাটা আমি আগেও খেয়েছি, খুব সুস্বাদু। আপনারাও এভাবে কাঁচা টমেটোর ভর্তাটা খাবেন, খেয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন সত্যিই কি এই ভর্তাটা ভালো হয়েছে, আপনারা কি স্বাদ পেয়েছেন তার। সত্যি আমি খেয়ে দেখেছি, অসাধারণ একটা রেসিপি। আপনারা ইচ্ছে করলে এভাবে বাজার থেকে কাঁচা টমেটো কিনে এনে খেতে পারেন, বা যাদের কাছে আছে তারা এভাবে ভর্তা তৈরি করে অন্তত 1 প্লেট ভাত বেশি হলেও খাবেন। আল্লাহ হাফেজ।